ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা বাজারে কংস নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি বালুবাহী ট্রাকসহ হঠাৎ ভেঙে পড়েছে। এতে ময়মনসিংহ ধোবাউড়া প্রধান সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা ব্রিজটি ধসে পড়ায় ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী। ঘটনাস্থলে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। কার্যক্রম শুরু হয়েছে, এটা হাজার হাজার মানুষ উপকৃত হয়েছে। এদিকে হলো পূর্বদলা থানা, এদিক দিল এই ফুলপুর থানা, এদিক দিল হালুয়াঘাট থানা, ধোবাউড়া থানা, হাজার হাজার শ্রমিক আসছে, কৃষক আসছে, এই ব্যবসায়ীতে আছে, ব্যবসা প্রাণ কেন্দ্র হলো এটা। এই যে ব্রিজটা ভাঙলো, ব্রিজের ভাঙার মূল কারণ আমরা এমপি মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব সালমান ওমর রুবেল নিজে পরিদর্শন করিয়া নিজে এখানে লিখে দেওয়া গেছে যে ব্রিজ ঝুঁকিপূর্ণ, খুব দ্রুত বেগে এলজিডির মাধ্যমে এটা কাজ শুরু হবে। টিউনু সাহেব নিজে আসছে, আসার পরে এটা ঝুঁকিপূর্ণ লিখে দিয়ে গেছে। তারা লিখে দেওয়ার পরে অবৈধভাবে যা বালু উত্তোলন করা হয় যায় না, তাই নদী থেকে বারবার আইনের ফাঁক ফুকর তৈরি করিয়া এই অবৈধ কন্ট্রাক্টর এনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা মালিক হওয়ার জন্য এই বালুর ব্যবসা শুরু করছে। যেখানে 10 টন এই একটা ট্রাক মাল এখান দিয়ে ঝুঁকিপূর্ণ 10 টন যাবে না, 50 টন ট্রাক নিয়ে এদিক দিয়ে আনিগুনি করে এনে যারা তাদের সাথে যারা আইন প্রয়োগকারী সংস্থা আছে তাদের সাথে যোগ সদস্য এবং কিছু অবৈধ ব্যবসায়ী, অবৈধ নেতার প্রভাবে এরা এই অবৈধ ব্যবসাটা শুরু করছে। আর আজকে লক্ষ লক্ষ মানুষ এখন বেকায়দায় পড়ে আছে। যদি এই দ্রুত বেগে এক সপ্তাহের মধ্যে এটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হয়, মানুষের ভোগান্তির শেষ থাকবে না। আপনাদের কিছু করণীয় আছে কিনা এই বিষয়টা নিয়ে, যেহেতু ইতিমধ্যেই আমরা জানতে পারলাম যে এটা মাত্র সড়ক ও জনপথের দিকে এটা রাস্তাটা গেছে, এমনকি আপনাদের কিছু করণীয় আছে কিনা এই বিষয়টা? আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে দেখছেন যে ফেসবুকে এবং পত্রিকাতেও দেখছেন যে এটা আমাদের এলজিডি থেকে সড়ক এবং জনপথ অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে। আমাদের মাননীয় সংসদ সদস্য সংসদে এটা উপস্থাপন করেছিলেন সড়কটা নেওয়ার জন্য, কারণ এটা গুরুত্ব অনেক বাড়ানোর জন্য, যাতে এটা শিল্প মানে পর্যটন এরিয়া হয় আর কি ধোবাউড়াটা। এখন আমরা যেটা জানতে পারলাম যে এটা করা অনেক আগে, 2000 সালের দিকে বা 2001 সালে নির্মিত এই বেইলি ব্রিজটা। এখন এটা তো দেখছেন আপনারা সবাই যে ভারী যানবাহন চলাচলের জন্যই আপাতত এই ট্রাকটা যেভাবে অ্যাক্সিডেন্ট করছে, বাম সাইডে রেলিংয়ে হয়তো সে ঘুমায়ে পড়ছিল, বাড়ি মারছে, বাড়িতে খাওয়ার পরে সেটা হয়তো পড়ে গেছে। এখন আমরা আমাদের নির্বাহী প্রকৌশলী মহোদয় স্যার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার, এদের সাথে ময়মনসিংহ অঞ্চল আর কি, এরা সবাই তাদের সাথে আলাপ আলোচনা করেছি এবং তারাও সরজমিনে দেখবে আর কি, পরিদর্শন করবে এবং তারপরে এই যে ব্যবস্থা হয় আমরা অতি সত্তর ব্যবস্থা তাদের দিক নির্দেশনা অনুযায়ী, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিক নির্দেশনা অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব।